পরশু রাত্রে রেজাল্ট দিয়েছে ডাব্লিউবি কনস্টেবলের। অনেকেই মেসেজ করছে দাদা কাট অফ ভিডিও একটা করো কেপি কনস্টেবলের। তার জন্যই ভাবলাম তোমাদের একটা করা দরকার, কারণ তুমি উপরে দেখো, আমি তোমাদের প্রেডিক্ট করেছিলাম আগে। আমাকে 2-4 জন যারা টেলিগ্রাম থেকে মেসেজ করে কীরকম কী কাট অফ যেতে পারে। কারণ তোমরা একটা জিনিস এখন কেউ, আমিও অনেকগুলো ভিডিও দেখলাম এখন তোমার কেপি কনস্টেবলের, দেখছিলাম যে কী কীরকম কাট অফ বলেছে কোন চ্যানেলে। আর ওইগুলো অ্যানালিসিস করে আমি নিজের আমার অভিজ্ঞতা, কারণ আমি এক্সাম দিয়েছি অনেকগুলো ডাব্লিউবি, যতগুলো রিক্রুটমেন্ট হয়েছে কেপিএসআই ডাব্লিউবিএসআই কেপি কনস্টেবল আগে দিয়েছিলাম একবার 2022-23 যেটা হয়েছিল। তখন আমার হয়নি কেপি কনস্টেবল, আমার তখন 53-54 স্কোর ছিল, তখন প্রথম এক্সাম দিয়েছিলাম ওইটাই কেপি কনস্টেবল। আমি তখন হয়নি, কারণ আমি মোটামুটি একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার যে কীরকম কী কাট অফ যেতে পারে। কিন্তু এখনকার কাট অফ আর তখনের কাট অফ অনেক ডিফারেন্স, তোমাদের বলে দিচ্ছি। কারণ পুরো ইউটিউবে দেখলাম অতগুলো কাট অফ ভিডিও, কেউ এই জিনিসটা বলে না। তোমরা যদি ভালোভাবে জিনিসটা বুঝো তাহলে দেখো আমি বলে দিয়েছিলাম উপরে, তোমরা দেখতে পাচ্ছ যে এখন কি করছে, ইউআরের কাট অফটা অনেক বাড়িয়ে দিচ্ছে। কারণ ডাব্লিউপিএসআইতে ইউআর ছিল 150.5, সেখানে ওবিসির করেছে 136, মানে 14 গ্যাপ কোনোদিন থাকে না। তুমি ডাব্লিউপি যতগুলো রিক্রুটমেন্ট আছে তুলে দেখো যে ফিলিমসের বা মেন্সেরই কাট অফ কোনোদিন 14-15 ওবিসি আর জেনারেলের ডিফারেন্স থাকে না। ডিফারেন্সটা এই জন্যই এসেছে কারণ ইডাব্লিউএসটা যখন থেকে এসেছে আমাদের স্টেটে ইমপ্লিমেন্ট হয়েছে, পিআরবি যতক্ষণ থেকে হয়েছে, মানে যখন থেকে ইডাব্লিউএসের কাট অফ হচ্ছে, মানে অ্যাড হয়েছে এটা পিআরবিতে, তখন থেকে সব ক্যাটাগরিগুলো তোমার কাট অফগুলো কমিয়ে দিয়েছে, ইউআরটা বাড়িয়ে দিচ্ছে। যেমন তুমি ডাব্লিউ কনস্টেবলে দেখো 48.5 গেছে, আমি বলে দিয়েছিলাম দেখো যে ইউআর 48 থেকে 50 যাবে। ওইটা আমি তখন বলেছিলাম যখন 3 নম্বর বাদ দেয়নি, 49 49.5 যেত, যদি না তোমার মোটামুটি ওই কোশ্চেনগুলো বাদ না দিত, ক্যান্সেল না হতো। তার জন্য 48.5 গেছে, কারণ এখন ব্যাপারটা ওইটাই করছে পিআরবি, ইউআরের কাট অফটা বাড়িয়ে দিচ্ছে। কারণ ডাব্লিউপিএসআইতে 150.5 ছিল ইউআর, আর ওবিসি এবি সামথিং 136-35 এরকম ছিল। 14 গ্যাপ কোনোদিন তুমি দেখো পিআরবি যতগুলো কাট অফ তুলে দেখো 14 গ্যাপ জীবনে নেই। এই কথা ইউটিউবে আমি দেখলাম যে কেউ বলেনি, কেউ ভালো করে রিসার্চই করেনি, তারা ফালতু ফালতু সব ভিডিও বানাচ্ছে। আমি তোমাদের কাট অফ ভিডিও অবশ্যই বলে দেবো, তোমরা শেষ পর্যন্ত দেখো। কারণ আমি তোমার মন সান্ত্বনা করতে ভাই কাট অফ ভিডিও আমি দেবো না, কারণ যেটা সত্যি সেইটা যদি কারো তাই মনে হয় যে না দেখার আছে, তাহলে অবশ্যই দেখো। কারণ আমি পরীক্ষা দিয়েছি, আমি নিজেও জানি, আর আমি যদি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি। আর কেপিএসআই তো দেখবে ইউআর ছিল তোমার 126, সেখানে ওবিসি 114 বা এরকম কিছু ছিল সামথিং, মানে 12 ডিফারেন্স। যেহেতু এক্সামগুলো আমি দিয়েছি আমি জানি ব্যাপারটা। আর কেপি কনস্টেবলের ভ্যাকেন্সিটাও দেখতে হবে, কারণ ভ্যাকেন্সিটা ডাব্লিউপির 12,000 ভ্যাকেন্সি ছিল, সেইখান থেকে তোমার এইটা 6 গুণ পাস, মানে 60,000 পাস করিয়েছে। সেটা আমি তোমার ডাব্লিউপির কাট অফ ভিডিও আগেই বানাতে পারতাম, কারণ আমারও ভিউ আসতো অনেক চ্যানেলে, কিন্তু আমি এই জন্যই চাইনি, কারণ আমি চাইনি তোমাদের আগেই আমি বলে দিতে পারতাম যে ইউআর 48 থেকে 50 যাবে কাট অফ, যেটা আমি ওদের বলে দিয়েছিলাম পার্সোনালি। ওরা রিকোয়েস্ট তোমাকে করেছিল যে বলতেই হবে কত যেতে পারে, তোমার মন থেকে তুমি বলো যেটা যাবে, তোমাকে সান্ত্বনা দিতে হবে না, ওরা বলেছিল। তার জন্য যখন বললো যে সান্ত্বনা দিতে হবে না, তার জন্য আমি তো ওদেরকে বললাম, তাছাড়া আমি বলতাম না কাট অফটা, কারণ আমি ভাই কাউকে ডিমোটিভেট করতে চাই না। কিন্তু আমি এই জন্যই এই কেপি কনস্টেবলের কাট অফ ভিডিওটা করছি। আর এবারে অনেকেই ভাবে যে আমার পাস হয়ে গেছে আমার ডাব্লিউ কনস্টেবলে, ওইটা আমি বলতে ভুলে গেলাম তোমাদের, এখানে বলে দিচ্ছি মাঝে। আর বলে তুমিই পাস করেছো কি না, অনেকেই ভিডিও করছি দেখছি ইউটিউবে, একজন ও নিজেই পাস করেনি, আগে কাট অফ ভিডিও করেছে 10টা 12টা, সেরকম ব্যাপার না, আমি পাস করে গেছি। তোমার পিডিএফ আমার নাম সার্চ করে নেবে, দেখা যাক ফিজিক্যাল বাকি আছে, তার জন্য আমি এত আগের থেকে কিছু বলিনি যে এরকম এরকম ব্যাপার, ওগুলো আমি পছন্দ অতটা করিনি। আর আমি কাট অফ ভিডিও এই জন্যই ডাব্লিউপির করিনি, কারণ অনেকে ডিমোটিভেট হয়ে যাবে। কারণ আমি জানতাম, কারণ আমি ডাব্লিউপিএসআই দিয়েছি, কেপিএসআই দিয়েছি, সেখান থেকে আমি শিক্ষা পেয়েছি বা কাট অফগুলো আমি ভালো করে লক্ষ্য করেছি যে তোমার ইউআরটা দেখবে তোমার 150 আর এখানে 136, এই ওবিসি জেনারেলে গ্যাপটা কোনোদিন থাকে না। ওবিসি জেনারেলে গ্যাপটা যখনই চলে আসছে তখন বাকি কাট অফগুলো কম হয়ে যাচ্ছে অটোমেটিক জেনারেল থেকে। তার জন্যে এই ব্যাপারটা হচ্ছে, বুঝতে পারছো। কারণ তার জন্য আমি ভেবেছিলাম যে কাট অফ বানাবো, তাও আমি তোমাদের এইটা তোমাদের অ্যালার্ট করছি, তোমাদের ভিডিওটা বলছি পুরো ইউটিউবে তুমি দেখো, কেউ এই এখনও পর্যন্ত এই কথাটা বলেনি ইউটিউবে যে ইউআর আর লাস্ট ডাব্লিউপিএসআই কেপিএসআই ডাব্লিউপি কনস্টেবল এইটা হলো যে তোমার এই ইউআর থেকে ওবিসির গ্যাপ 7-8, 10-এর 7-8, 7-এর গ্যাপ 85-এর পরীক্ষায় 7-এর গ্যাপ মানে কম নয়, কোনোদিন থাকে না। তুমি দেখবে যাও আগের তুমি তুলে নেয় যে কোনোদিন এত গ্যাপ থাকেনি ওবিসি আর জেনারেলে ইউআরে, মানে এই ভিডিওটা এই কথাগুলো তোমার পুরো ইউটিউবে কেউ বলে না, আমি তোমাদের বলছি, কারণ আমি রিসার্চ করলাম, অনেক কিছু দেখলাম, আমি ভেবেছিলাম এই ভিডিওটা করবো তোমাদের, তার জন্যই ভিডিওটা আমি তোমাদের করছি, জানিয়ে দিচ্ছি যে ইউআরের কাট অফটা মোটামুটি সবসময় বাড়িয়ে দিচ্ছে ওরা, তা বাদে বাকি ক্যাটাগরিগুলো কম করে দিচ্ছে। আর এটা তখন থেকে হচ্ছে যখন থেকে ইডাব্লিউএসটা আমাদের স্টেটে অ্যাড হয়েছে পিআরবিতে, বাকি আগে এরকম থাকেনি। দেখো এবারে কাট অফ পুরো হুবহু নাও মিলিয়ে দিতে পারে, কিন্তু আমি তোমাদের একটা ধারণা দিয়ে দিব যে না এরকম যাবে। এবার দুরকম কাট অফ হতে পারে, কারণ যদি 10 গুণ পাস করায়, আমার মনে হচ্ছে যে 10 গুণই পাস করাবে মাঠের জন্য, কারণ
সবাই হয়তো সান্ত্বনা দেওয়ার জন্য 15 গুণ 20 গুণ 25 গুণও কেউ বলতে পারে, ডাব্লিউবিতে বলছিল 25 গুণ পাস করে দেবে, কিন্তু কোথায় পাস করলে 6 গুণ। তাহলে ভাবো, তাই তোমরা, কারণ এখন যেহেতু সামনে ইলেকশন আছে, অত ছেলের মাঠ করাতে পারবে না, তার জন্যে আমার মনে হয় 10 গুণ বা ম্যাক্সিমাম 12-15 গুণও ডাকতে পারে, সেটা আমি বলতে পারছি না, তবে মনে হয় 10 গুণই ডাকবে আমার যদি মনে হয়। কী ব্যাপার সেটা আমি ঠিক বলতে পারছি না। আমি দুরকম কাট অফ করবো, একটা 10 গুণের, একটা 15 গুণের। তোমরা দেখবে চলো এবারে তোমাদের কীরকম কী, আর যদি মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যে না, যদি কিছু সত্যি আমি তোমাদের, আর একটা আমি চ্যানেল দেখছিলাম, নাম বলছি না, ও আগে কাট অফ ভিডিও অনেক করেছে, দিয়ে এখন ও নিজেই, যাই হোক উপরে এক্সাম হলে ওরকম হয়ে যায়, পাস করতে পারেনি। কিন্তু সেরকম আমি চাইলে তোমাদের কাট অফ ভিডিও অনেক করতে পারতাম, আমি এই জন্যই করিনি, কারণ আমি ওগুলো কাউকে ডিমোটিভেট করতে চাইনি, কিন্তু এটা তোমরা অনেক রিকোয়েস্ট করেছি যে প্রি কনস্টেবল কাট অফ ভিডিওটা চাই, তার জন্য তোমাদের বলছি। আর এই ধারণা তোমাদের দেওয়ার জন্য আমি কাট অফ ভিডিওটা করছি, যে পুরো ইউটিউব তুমি খুলে দেখে নাও। ইউআর আর ওবিসির এই গ্যাপগুলো কোনোদিন জীবনে তো থাকে না আমাদের, ডাব্লিউপির বা কেপির যে পরীক্ষাগুলো হয়, কিন্তু এখন থেকে এইগুলো হচ্ছে, এগুলো পুরো ইউটিউবে কেউ বলে না, সব কাট অফ ভিডিও করছে। আমি নিজেও ওবিসিবি, কিন্তু আমি একটাই কথা বলবো, কারণ ইউআর আর ওবিসির গ্যাপটা অনেক হয়ে যাচ্ছে, এইখান থেকেই কাট অফ সবগুলো কমে যাচ্ছে। আর যখন থেকে ইডাব্লিউএস টায়ার্ড হচ্ছে, তখন থেকে মেনলি এই জিনিসটা হচ্ছে, আমি লক্ষ্য করছি। আর একটা জিনিস কি, যখন থেকে তোমার এই ওবিসি বিতে মন্ডল সাবকাস্টগুলো, মানে যারা আছে, তারা ওবিসি বিতে আমার সাথে ছিল, দিয়ে ওরা যখন থেকে ওবিসিতে চলে গেছে, ওরা আর কুম্ভকা তুম্ভকার কতগুলো কাস্ট ভালো ভালো, যারা লেখাপড়া মোটামুটি ভালো করে তুই করেছিলি, সেই তারা যখন ওবিসিতে চলে গেছে, তখন থেকে এই ডাব্লিউবিএসআই থেকে দেখলাম। কারণ আগে তুমি রেকর্ডগুলো দেখবে যে তোমার ওবিসি এর কাট অফটা ওবিসি বি এর থেকে 2-3-4 করে কম থাকতো, সেইটা এখন কি করেছে, ওবিসি বি এর আমাদের কাট অফ কম করে দিচ্ছে, আর ওবিসি এর কাট অফটা বাড়িয়ে দিচ্ছে, কারণ এই সাইজে 1.5-এর ডিফারেন্স ছিল, আর ডাব্লিউবি কনস্টেবলের 0.25-এর ডিফারেন্স আছে, আমি দেখলাম। এইগুলো তোমাদের পুরো ইউটিউবে কেউ বলেছে, তুমি দেখো না, এই পর্যন্ত খুলে দেখো না ইউটিউবে কাট অফ ভিডিওগুলো, যে অতগুলো দেখলে এইগুলো কেউ সার্চ, তোমার রিসার্চেই করে নেয়, ফালতু ফালতু এসে কাট অফ বলে দিচ্ছে, লিখে দিচ্ছে বোর্ডে। ওইরকম ব্যাপার নয়, তোমাকে সবাইকে অ্যানালিসিস করতে হবে যে কীরকম কী গেছে, কার কী কীরকম ভ্যাকেন্সি, যাই হোক তোমাদের দেখাচ্ছি, চলো কীরকম কাট অফ যেতে পারে। দেখো কাট অফ ভিডিও, তোমরা এবার যাদের নাম্বার কম আছে, আমি একটাই কথা বলবো, তোমরা ডিমোটিভেট কেউ হয়ে যাও না। আমার ভয়েসটা একটু লাগতে পারে, কারণ আমার একটু এখন শরীর ঠিক নেই। তোমরা যাদের একটু স্কোর মোটামুটি কম আছে, তোমরা তাও ফিজিক্যালটা করবে, কারণ এটা ধরো এইবারে তুমি আমার কাট অফ ভিডিও দেখে ডিমোটিভেট হয়ে যাবে, এবারে আর ফিজিক্যাল করবে না, বা মেন্সের প্রিপারেশন নেই, মানে সেটা করে না। তোমার মেন্সের প্রিপারেশন মানে কি, তোমাকে তো পড়তেই হবে না, লেখাপড়া ছেড়ে দিলে তোমার তো সব শেষ হয়ে যাবে। তাই পড়াশোনা চালিয়ে যাও ভালো করে, এইসব টেনশন নাও না। দেখো আগেবারে কেপি কনস্টেবল 2022-এ মেলের ভ্যাকেন্সি ছিল 1410, ফিমেলের 856, এইটা দেখবে। ফিমেলের আগেবারে ছিল 856, তোমার এই 22-24 ভ্যাকেন্সিতে। এইবারে তোমার 4000 ভ্যাকেন্সি, 36-26 মেলের আছে, আর মেয়েদের 345, মেয়েদের অর্ধেকের চেয়েও কমে গেছে, ডিক্রিজ হয়ে গেছে, এটা দেখে ভালো করে জিনিসটা। আর কাট অফ আগেবারে ছিল এইবার 67, আর এইখানে আগেবারে মেল ভ্যাকেন্সি ছিল তোমার 1410, সেটা এবার 3626, মানে 2.5 গুণের চেয়েও বেশি আছে। এবার ছিল 67, ওবিসি বি 64। দেখো আমি একটা কথা কি বললাম তোমাদের ভিডিওটা, যারা এখনও পর্যন্ত ভালো করে দেখে এসেছে তারা বুঝতে পারবে যে তোমার ওবিসি বি এর আর এইটার ডিফারেন্স কত আছে, প্রায় 2.5-3 আছে, আর এখন কত ডিফারেন্স হচ্ছে, 7-8। এটা কোনো ইউটিউবার তোমাকে বলেছে? যতগুলো তুমি ভিডিওটা দেখে যাই পর্যন্ত, কাট অফ ভিডিও যতগুলো দেখেছো, তোমার কেউ এটা দেখাই দিই, কেউ রিসার্চ করেনি, আসে সব বোর্ডে লিখে দিচ্ছে, খাতায় লিখে দিচ্ছে এরকম কাট অফ যাবে। এটা অ্যানালিসিস আছে ভাই, ওইরকম ভিডিও করে দিলেই হলো কি? আমি এই জন্যই তোমাদের কাট অফ ভিডিও করিনি, কারণ আমার অত টাইম নেই অ্যানালিসিস করার। আর এটা আমি করলাম, তখন অনেকেই রিকোয়েস্ট করছে বারবার যে করতেই হবে, হলো। এইবারে দেখো আর একটা কী বললাম, যে ওবিসি এর এইখান থেকে অন্তত 3-4 মিনিমাম বললাম, কত কম আছে, 8 কম আছে। আর এখন ডাব্লিউবি কনস্টেবল কী হয়েছে, তোমার 0.25 ওবিসি এর বেশি আছে, কারণ মন্ডল কুম্ভকরের সাবকাস্টগুলো চলে এসেছে ওবিসি হলো। আর ডাব্লিউপিএসআই তো 1.5-2 গ্যাপ ছিল, মানে ওবিসি বি এ কম ছিল, ওবিসি এ বেশি গেছিলো কাট অফ। আর এখানে কেপি কনস্টেবল দেখো, তোমাদের যা বললাম আমি, তোমাদের একটা কোনোদিন ভুল রিসার্চ করে তোমাদের বলবো না। এসসির গেছিলো 55.75, ওবিসি আর এসসি মোটামুটি প্রায় সেম থাকে। আর ফিমেলদের গেছিলো 44.5, ওবিসি বি এর 39.25, এগুলো দেখে নেবো তোমরা। এইবারে তোমার অ্যাটেন্ডেন্স অনেক কম, আমি ভিডিওগুলোর নিচে দেখলাম কমেন্ট, যে কেউ বোঝানো চলে যেন আমার 12 ছিল 15। আমার নিজের যদি বলি, আমার পুরো হল রুম ছিল আমারটায় মোটামুটি 100 জন বা 100 জন ছিল, তার মধ্যে আমার ওই মোটামুটি 60 জনের মতো ছিল। আর অনেকজন বলছে অ্যাটেন্ডেন্স অনেক অনেক কম, তাও আমি তোমাদের মোটামুটি অ্যাটেন্ডেন্স 55% ধরে নিচ্ছি, 55% করেছি আমি, 55% অ্যাটেন্ডেন্স ধরে নিচ্ছি, মানে 60 ধরো ওভারঅল।
কারণ সবাইকে আমি ধরে চলতে পারি না, সবাই বলে কম কম ছিল, কিন্তু আমি 60% অ্যাটেন্ডেন্স ধরে নিচ্ছি যে ছিল। এই কেপি কনস্টেবল ফর্ম ফিল আপ হয়েছিল তোমার 7 লাখ। 7 লাখের মোটামুটি ধরো 4 লাখ এক্সাম যদি দিই, 3.5 লাখ অত দেবে না, কারণ অনেকেই দেখেছে কার রুমে, আমার একটা বন্ধুর রুমে ওর ছিল 39 জনে, বললে আমার 13 জন ছিল, প্রায় 3 ভাগের ধরো 1 ভাগ। তাহলে সেরকম তোমার ধরে নিচ্ছি যে আমি 7 লাখের 3.5 লাখ ওরকম এক্সাম দিয়েছি, 4 লাখ। কোয়েশ্চেন লেভেল আমি যদি আমার নিজের কথা বলি, কারণ আমিও তো কেপি কনস্টেবল এক্সামটা দিয়েছি, কারণ আমি ডাব্লিউপিতে যতগুলো অ্যাটেম্প করেছিলাম, কেপি কনস্টেবলও 100টা কোয়েশ্চেন ততগুলোই অ্যাটেম্প করতে পেরেছি, কারণ আমার যথেষ্ট হার্ড লেগেছে কোয়েশ্চেনটা। মোটামুটি মডারেট টু হাই লেভেলের কোয়েশ্চেন আমি যদি বলি। কারণ সায়েন্সের তুমি যারা পরীক্ষা দিয়ে যারা জানবে, সায়েন্সের ইউরিয়া বাদ দিয়ে বাকি কোয়েশ্চেনগুলোর মধ্যে একটা কোয়েশ্চেনও ভালো ছিল কি সায়েন্সের। তারপর ম্যাথেরও সব তোমার অ্যাডভান্স ম্যাথ দিয়েছিল, 7-8টা অ্যাডভান্স ম্যাথ দিয়ে দিয়েছিল, ওই তোমার দীঘার সমীকরণ সহ 30টা কোয়েশ্চেন 7-8টা। সেখানে তোমার ডাব্লিউপিতে আমি অ্যাটেম্প্ট করতে পেরেছিলাম, আমার ভুল গেছে নিজের দোষে, কিন্তু আমি অ্যাটেম্প্ট করতে পেরেছিলাম ডাব্লিউপি কনস্টেবলে। কিন্তু এইখানে তো আমি কেপি কনস্টেবল অ্যাটেম্প্টই করেছি, আমার 75টা ওরকম অ্যাটেম্প্টই করেছি, আমার তার ভুল যাবে, এই যে নিজের দোষে সিলি মিস্টেক করেছি। যাই হোক, আর এইখানে একটা জিনিস, এটা আগেবারে হয়েছিল, আমি বলছি না কিছু, আর এইবারে হয়নি। সবাই বুঝতে পারছো ব্যাপার কি বলছি। দেখো এবার একটাই কথা বলি তোমাদের, আমি তোমাদের এইখানে তোমাদের আগেবার গ্যাপটা তুমি দেখো কী ছিল, আর এইবারে গ্যাপটা তোমরা ডাব্লিউ কনস্টেবল দেখে নেবে এবার কাট অফটা। আমি তোমাদের এক্সপেক্টেড বলছি, তাও আমি তোমাদের সবাইকে বলবো যে তোমরা সবাই মাঠটা করো, তার সাথে মেন্সের প্রিপারেশন নাও, কারণ ভালো করে পড়তে থাকো সবাই। এক্সপেক্টেড কাটবো আমি এটা তৈরি করেছি। মেলের ইউআর আমার মতে যেতে পারে 53 থেকে 57 এরকম যাবে, কারণ দমা একটা আগেবারে যদি দেখো 67 থেকে ছিল, এখানে তোমার হয়েছিল। তারপর তোমার এইবারে মোটামুটি ভ্যাকেন্সিটা অনেক আছে, এর চেয়েও কম যাবে। আমি তোমাকে 10 গুণে এটা বললাম, 10 গুণ আছে। এবারে যদি 12 গুণ 15 গুণ পাস করে, তাহলে 50 থেকে 52 এরকম যাবে মেল, যদি 12 গুণ বা 15 গুণ পাস করায়। আমি 10 গুণের জন্য এটা বলছি। 53 থেকে 57 যেতে পারে মেল, ইউআর মেল। ওবিসি বি এর 47 থেকে 51, ওবিসি এর 48 থেকে 51, প্রায় দুটো একই থাকে, 0.25 এর গ্যাপ, 0.5 এরকম থাকতে পারে। এসসিদের ওবিসি এর এরকম, ওই ওবিসি বি এর একটু একটু কম থাকে। তুমি যদি এইটা দেখো, ডাব্লিউ কনস্টেবল 39 ছিল, আর আমাদের ওবিসি বি এর ছিল 41, তাহলে মোটামুটি কাছাকাছিই থাকে, লেগে থাকে, এবং 44 থেকে 47। আর এসটিদেরও 40 থেকে 43। আর ফিমেলদেরটা একটু করা মুশকিল আছে, তা আমি তোমাদের একটা কাট অফ আন্দাজ আমার করেছি যতটা মনে হয়েছে। আর EFF এর 33 থেকে 37, এর চেয়েও কম যেতে পারে, আমি তাও এটা ম্যাক্সিমাম বললাম। আর একটাই কথা বলো, কেপি কনস্টেবলের কোশ্চেনটাও যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন, কারণ আমি ডাব্লিউপি কনস্টেবল থেকে, যদি আমার নিজের কথা বলি, ডাব্লিউপি কনস্টেবলের কেপি কনস্টেবলের কোশ্চেনটা স্ট্যান্ডার্ড লেগেছে আমার নিজের। কারণ ওইখানে সায়েন্সের কোশ্চেনগুলো তোমার ইউরিয়া বাদ দিয়ে বললাম যতগুলো আছে সবগুলো ডিফিকাল্ট, বাকি কোশ্চেনগুলো সব ডিপ থেকে দিয়েছে, কারণ ওগুলো ডিপে না পড়লে করতে পারবো না অনেকে। ফিমেলদেরও বলছি, কারণ ফিমেলদের ভ্যাকেন্সি এবারে অনেক কম হয়েছে, 345, 48 থেকে 52 ইউআর, ওবিসিবি 42 থেকে 46। এটা আর কিছু কম যেতে পারে, কারণ এবারে ওদের ব্যাপারটা আমি ঠিক বলতে পারছি না, তো আমি মোটামুটি একটা আগে দেখে করলাম যে এরকম যেতে পারে। ওবিসি 37 থেকে 43, 36 থেকে 41, 35 থেকে 40। এবারে যদি ধরো 12 গুণ 15 গুণ করায়, তাহলে মেলের 50 থেকে 52। আমি একটা কথা বলি, যাদের 50+ আছে সবাই ফিজিক্যাল করো, কারণ কাট অফ কেউ প্রেডিক্ট করতে সেরকমভাবে পারবে না। আমি নিজে তোমাদের করছি ঠিকই, কিন্তু প্রেডিক্ট করাটা ওটা অসম্ভব ব্যাপার প্রায়, কারণ কী কাট অফ যাবে কেউ এখন বলতে পারবে না। তাই 50+ যাদের আছে এই কেপি কনস্টেবল এই পেপারে ভালো স্কোর, সবাই ফিজিক্যাল করো ভালো করে। আর একটাই কথা তোমাদের, আমি ভিডিওর মাঝে এরকম কোনোদিন বলিনি যে তোমরা এরকম, কিন্তু আজকে তোমাদের বলছি, টেক্সট বুক পাস প্রো 1 বছরের সেল, মানে যেহেতু আজ 31 ডিসেম্বর, আজকে রাত 12টা পর্যন্ত পাবে। যারা ভিডিওটা আজ দেখছো 31 ডিসেম্বরে, তারা যদি মনে হয় তাহলে অবশ্যই নিয়ে নেবে, কারণ কাল থেকে 799 টাকা হয়ে যাবে টেক্সট বুক পাস প্রো 1 ইয়ার। আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, সেখান থেকে নিয়ে নেবে। তুমি মোটামুটি 240 টাকা এরকম পেয়ে যাবে 1 বছরের জন্য। তোমাদের ভালোর জন্যই বললাম, এটা আমার কিছু প্রফিট নেই, প্রফিট থাকলে আমার 20-25 জন যদি নেই, তবু আমি 1 বছরে পাস প্রো পাবো, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। যদি কারো মনে হয়, কারণ যেহেতু লাস্ট দিনে আজকে ভিডিওটা করছি আমি, তার জন্য তোমাদের বলে দিলাম, যদি মনে হয় কারো, তাহলে অবশ্যই আমার লিঙ্ক থেকে নিয়ে নেবে। যে তোমরা জানো না, আর যাদের কম দিন আছে, হয়তো 10-15-20 দিনে, 1 মাস 2 মাস হয়ে যায়, তারাও এক্সটেন্ড করে রাখতে পারে, কারণ এইরকম অফার আর কোনোদিন পাবে না, পাইলেও হয়তো 450-500 ম্যাক্সিমাম থাকবে। তাই যারা দরকার তারা অবশ্যই নিয়ে নেবে টেক্সট বুক পাস প্রো। আর একটা ব্যাপার কি, যে সবার মানে ধরো সবাই টাইম ম্যানেজমেন্টটা 100টা কোশ্চেন, তারপরে 1 ঘন্টা টাইম,
তোমার ওইটা অনেকটা সবারই অসুবিধা হয়েছে, কারণ ম্যাথ রিজনিংগুলো সব একটু একটু টাফ স্ট্যান্ডার্ড ছিল যথেষ্ট। বললাম যে 7-8টা অ্যাডভান্স ম্যাথেই ছিল, রিজনিংগুলো মোটামুটি ভালো টাফ ছিল। সেই যেটা একটা বক্সের রিজনিং ছিল দেখবে, সেই 33, 59, 37 এরকম ছিল। ওইগুলো 1 ঘন্টা টাইমে মাথায় আনা মানে যারা হয়তো যারা কারো যদি ইগোতে লেগে যায় যেগুলো আমি করেছি বাড়িতে দিয়ে পারবো না কেন, সে ওইটা একটা কোশ্চেন হয়তো 2 মিনিট 2.5 মিনিট টাইম নিয়ে নিচ্ছে। মানে 100টা কোশ্চেন 1 ঘন্টায় একটু টাফ আছে। আর এবারে যাদের মনে হচ্ছে এটা বেশি বলছে কাট অফ, অবশ্যই আমি বললাম যাদের 50+ আছে তোমরা সবাই ফিজিক্যাল করো। কারণ তুমি যদি দেখো এখানে 60,000 ছেলেকে ডেকেছে টোটাল, ধরো ডাব্লিউবিতে, সেখানে তোমার কাছে 48.5 ইউআর। আর আমি একটাই কথা বললাম তোমাদের যে তোমরা দেখবে যেমন আগে যেমন ছিল ধরো ইউআর 67, সেখান থেকে 2-3 গ্যাপ ছিল। এইবারে তুমি ডাব্লিউবি এসআইতেও দেখো, সেখানে তোমার 150 থেকে 136-37 ওবিসির গ্যাপ 14 করে দিচ্ছে। ডাব্লিউ কনস্টেবল 7-8-এর ওই গ্যাপটা ওইরকম থাকবেই, তার জন্য ইউআরটা ওরা বাড়িয়ে দিচ্ছে প্রতিবার, আর বাকিগুলো কম করে দিচ্ছে কাট অফ। এইবারও সেম করবে কেপি কনস্টেবলও, দেখবে মিলিয়ে নেবে কথাটা। আর এইবারও ধরো 4,000 10 গুণে যদি থাকে 40,000 ছেলে, এইটা কাট অফ ইউআর এরকমই যাবে।